নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এবং আজকে সকালবেলায় উঠে অনেক সকালে মিনামাসি খবর দিয়েছে মিনামাসি আসবে না, মিনামাসি নাকি খুব মাথা ঘুরছে। তো ঠিক আছে, জলখাবারের বন্দোবস্তটা তখন হয়ে যাওয়ার পরে আলপনাদি উপরে এসে বলছে মিনাদি আসবে না। তা ও মা দেখুন 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 চড়ে কথা। বাবা, যেই ক্যামেরা তাক করে তুই পালিয়ে যাস, ওই যা। দারুণ লাগে দেখতে আমার এগুলো, খুব ভালো লাগে। একখানা শুকনো ঝিঙে দেখতে পাচ্ছেন তো, এই আমাদের আলপনাদির ক্রিয়েশন। যে কতগুলো ঝিঙে যে এখনো শুকিয়ে রয়েছে, তাছাড়া তেমন ঝড় দিয়ে ঝাপড় দিয়ে সেরকম বৃষ্টিও নেই, তো যার ফলে ওই শুকনো ডালগুলো ওরকমভাবেই ঝুলছে। তো যেটা বলছিলাম, তো আলপনাদি এসে বলছে মিনাদি আসবে না, না বৌদি তোমাকে ফোন করছে। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? তখন তো মিনামাসি আসার টাইম হয়নি। বললো যে মিনামাসি নাকি কালকে এখানে তো বাগড়াকোটে ওর একটা বাড়ি আছে, আর একটা আছে ভবেশ মোড়ে, সেই সাউডাঙের ওখানে, ওইখান থেকে প্রত্যেক দিন আসে কাজ করতে। তা কালকে নাকি বাগড়াকোটে ছিল। তো সকালবেলা উঠে নাকি মিনামাসিকে দেখেছে আলপনাদির দিদি, কারণে বাইরে টাইরে গেছিলো, তখন দেখেছে যে মিনামাসির বোনের মেয়ে মিনামাসিকে ধরে ধরে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। মিনামাসির মাথাটা নাকি এরকম 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 করে দুলছিল। আমি দেখে বললাম কি আর বলি আলপনাদি, এই বয়সে মানুষের কাজ করার বয়স না, দেখবেন ঠিক তবু কালকে চলে আসবে। এত সিনসিয়ার, মানে যথেষ্ট অসুস্থ, কিন্তু যেহেতু শরীর খারাপ সেহেতু কাজ করতে হবে। বেশি দেরি করেনি, সাথে সাথেই ডাক্তারের কাছে চলে গেছে। যাই হোক, ঠিক আছে, আপাতত জলখাবার মিটেছি, সেজন্য এতগুলো অ্যালকালাইন ওয়াটার ছিল কালকে ভেজা, সেটাও এখন মাজতে টাজতে হবে। এই জায়গাটা একটু ক্লিন করতে হবে, করে দিই। কাজ করতে শুরু করলে আর কতক্ষণ? হ্যাঁ, এটা তো ঠিকই, কাজ করতে শুরু করলে কাজ শেষ হতে আর কতক্ষণ, কিন্তু কাজ করতে তো সেজন্য শুরু করতে হবে। আজকে কাজের একটু বিভ্রাট হয়েছে, এটা ঘটনা। কি প্রসঙ্গে কথাটা বললাম একটু বাদে বলছি। আপাতত আজকে শনিবার সেহেতু আমার শ্বশুরমশাই কিছু কচি পটল কিনে ওপরে পাঠিয়ে দিয়েছেন। পটলের তরকারিটা তিনি আমার হাতে খেতে ভালোবাসেন। আবার আমি পটল রান্নাটি আমার শ্বশুরমশার কাছে বেশ ভালো করলেও আমার নিজে বড় বিরক্ত লাগে, ভীষণ খারাপ লাগে আমার পটল খেতে। কিন্তু তাও উনি পাঠিয়েছেন যখন, তখন আমি করব। ওপর নিচ মিলিয়ে রান্না হবে। আলপনাদি নিচ থেকে দেবে আমাদের ডাল এবং আলু পোস্ত, আর আমি ওপর থেকে পাঠাবো আলু পটলের তরকারি। তার মানে সব মিলিয়ে মিশিয়ে আজকের আমাদের রান্না আলু পটলের তরকারি, কলাইয়ের ডাল আর আলু পোস্ত। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিলাম। তারপরে আলু তরকারিটা কীরকমভাবে করেছি সেটা একবার একটু দেখাতে গেছিলাম, কিন্তু মুহুর্মুহু আমার হাজব্যান্ড আমাকে ডাকছে। এবং সেই যে আমি আপনাদের ওই ভাত বসানোর সময় থেকে, এটা প্রায় ঘন্টা 3 পরের ভিডিও, মাঝখানে অনেক কিছু হয়েছে। প্রথমত হওয়া হচ্ছে ওই ঘুরতে যাব, তো সেই জন্য হোটেল বুকিং নিয়ে একটা যুযুধান চললো অনেকক্ষণ পর্যন্ত। আমরা পুরী যাচ্ছি, স্বর্গদ্বারের সন্নিকটে যে হোটেলগুলো চাইছি সেগুলো মোটামুটি আমরা কোনোটাই পাচ্ছি না। বড় বড় সি ফেসিং হোটেলগুলো সমস্ত বুকড। ভিক্টোরিয়া ক্লাব হোটেল, শুভ প্যালেস, বঙ্গলক্ষ্মী, পুলিনপুরি, সমস্ত। কোথায় না কোথায় ফোন করা হলো, সবার বক্তব্য যে তাদের কাছে একটি রুমও খালি নেই। মাঝখান থেকে যেটা হলো যে সোনার বাংলা হোটেলে একটি রুম কালকে রাত্রেও খালি ছিল, আজকে সকালেও খালি ছিল, কিন্তু আমরা সোনার বাংলাটা একটু দূরবর্তী পড়ে যাচ্ছে জন্য কাছাকাছি হোটেলগুলো খোঁজ নিতে গিয়ে তারপরে যখন কোনোটা না পেয়ে ঘন্টাখানেক পরে সোনার বাংলায় দেখতে গেলাম, তখন দেখলাম সোনার বাংলা সেই হোটেলটাও, ওই রুমটাও বুক হয়ে গেছে। মানে এইরকম করতে করতে শেষ পর্যন্ত একটা পাওয়া গিয়েছে এবং বুক করা হলো। তবে কোনো দিনই এটা হয়নি যে আজ পর্যন্ত কোথাও একটা যাওয়া হয়েছে হোটেল বুকিং নিয়ে আমার সাথে তার বাগবিতণ্ডা না হয়েছে। এটা আমাদের ঘুরতে যাওয়ার একটা অঙ্গই হয়ে গেছে। তো শেষ পর্যন্ত হয়েছে, এটাই একটা মস্ত বড় ব্যাপার। কিন্তু সেটা করতে গিয়ে, নিরবিচ্ছিন্নভাবে সেই কাজটি করতে গিয়ে আমার অন্যান্য সমস্ত কাজে ভীষণ দেরি হয়ে গেছে। আজকে এই যে যখন আমি এখানে এলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। হ্যাঁ, এবং যেহেতু ওয়াশরুমটাও আমি প্রত্যেক দিন ক্লিন করছি, মানে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এমনিতে জমাদার এসে একদিন পরিষ্কার করেই দিয়ে গেছে, এই ফ্ল্যাটের বাথরুম সেহেতু আমি প্রত্যেক দিন ওই একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যার ফলেতে স্নান করে সেই কাজটা করাটা একেবারেই আমার কাছে খুবই বিরক্তিকর মনে হচ্ছে। আর আজকে যখন আমি গাছে জল দিচ্ছিলাম তখন না আমি পুরো গ্রিল টিলগুলো সব ধুয়ে দিচ্ছিলাম। বৃষ্টিহীন এতদিন ধরে শিলিগুড়িতে আমার ওইটুকু সময় না কিরকম একটা সোঁদা সোঁদা গন্ধ পাচ্ছিলাম, যে চতুর্দিকটা জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম সেইটাতেই। আলপনা দিয়ে এই যে প্রায় দিন বাগানে জল দেয়,
যখনই জল দেয় তখনই একটা কেমন সোঁদা গন্ধ বেরোয়। তো যাই হোক, এখন আপাতত এই ফ্ল্যাটটাকে ক্লিন করতে এলাম। যখন এসেছি তখন সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে। শীতের দিন হলে এই সময়টায় অন্ধকার হয়েই যেত। তবে খালি ফ্ল্যাট তো ঘর ঝাড় দিতে, ঘর মুছতে খুব একটা বেশি সময় লাগে না। এবং আমি দেখছি 2.5 মিনিট 3 মিনিট করে একটা করে ঘর ঝাড় দিতে লাগছে। সেক্ষেত্রে হরে ধরে ঘর ঝাড় দেওয়াটা হয়ে যাচ্ছে হয়তো 10 মিনিটের মধ্যে, কিন্তু আমার ঘর মুছতে সময় লাগছে। প্রথম কথা, যে ওই মপারটা আমি বাড়ি থেকে নিয়ে আসি, সেই মপারটা আলপনাদি একটু ইউজ করে। সম্ভবত আলপনাদি কি জানি না, আলপনাদি কাজ খুবই পরিষ্কার, কিন্তু মপটা প্রত্যেক দিন আমাকে ধুয়ে ধুয়ে অনেক, প্রথম যখন ইউজ করব ও বাড়ি থেকে নিয়ে এসে পড়ে, তাতে না কাদা কাদা জল বেরোয়। আমাকে আলপনাদিকে বলতে হবে যে তুমি জিনিসটাকে ইউজ করে ভালো করে ধুয়ে রাখবে। তো যাই হোক, তারপরে সেটাকে কাদা কাদা জল বার করে তারপর প্রত্যেকটা ঘর মুছে তারপর সেই মপকে ধুয়ে তারপরে আবার দ্বিতীয়বার ব্যবহার করতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। এই করেই আমার হয়ে যাচ্ছে দেরি। তা নইলে শুধু ঘর ঝাড় দিয়ে শুধু যদি এলেবেলে করে মুছে দিয়ে যেতাম, তাহলে কিন্তু আমার ওই ধরুন 20-25 মিনিটের মধ্যে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয় বন্ধুরা। এই ফ্ল্যাট যে আমার কাছে কি, সে তো আপনারা সবাই জানেন। ওইভাবে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আর আজকে দেখলাম খুব একটা ঝাঁটে নোংরা বেরোলো না, কারণ আগের দিনই হয়েছে। আর আজকে ওই আমাদের ঘর মোছার যে আগের দিন না কাদা কাদা জল বেরোচ্ছিল, কিন্তু আজকে কাদা কাদা জল বেরোয় না, জল একেবারেই পরিষ্কার। স্বাভাবিক, ঘরে কেউ থাকে না, জানলাগুলো মোটামুটি আমি একটু, এই জানলাটা একটু খোলা রাখি, বাকি সব জানলা বন্ধ। এবং কালকেও ঝাঁট পড়েছে, মোছা পড়েছে, তাই জন্য এই জিনিসটা হয়েছে। তবে কালকে থেকে ভাবছি একটু নুন এনে ফ্ল্যাটেতে রেখে দেবো। এই ফ্লোর যখন মুছবো তখন একটু নুন দিয়ে মুছলে মোছাটা আরেকটু বেশি ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এই ফ্ল্যাট বুঝতেই পারছেন আমার মোছার বহর, পরিষ্কার করা বহর দেখে, যে এই ফ্ল্যাটটা আমি মেনটেন যে করতে পারবে তাকেই ফ্ল্যাট দেবো, নচেত তো মোটেই দেবো না। মাসের পর মাস এই ফ্ল্যাট খালি পড়ে থাকবে তো ভি আচ্ছা। আগের বার যে কলেজের মেয়েগুলোকে আমি দিয়েছিলাম, সবার বিরুদ্ধে গিয়ে দিয়েছিলাম, কারণ আমার মেয়েগুলোকে দেখে মনে হয়েছিল যে এরা আমার ফ্ল্যাট ঠিকঠাক রাখতে পারবে। সেটা যে বাস্তবে সত্যি হয়েছে সে তো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, বাড়ির শুদ্ধ সবাই। টুলেট বোর্ড ঝোলানোর পরে এমন কোনো মানুষ এখনো পর্যন্ত এই যাত্রায় আসেনি যাদের দেখে আমার মনে হয়েছে যে আমি তাদের ফ্ল্যাটটাকে নির্দ্বিধায় ছেড়ে দিতে পারি, একটি মাত্র দম্পতি ছাড়া। কিন্তু তারা আর আমার সাথে পরবর্তীকালে যোগাযোগ করেননি। তারা সেদিন একসাথে অনেকগুলো ফ্ল্যাট দেখছিলেন, হয়তোবা অন্য কোনো একটা ফ্ল্যাট, লোকেশন অনুযায়ী তাদের হয়তোবা এর থেকে বেশি পছন্দ হয়েছে। আমার ফ্ল্যাট কারোর অপছন্দ হবে এমন ফ্ল্যাট কিন্তু আমার নয়, কিন্তু হয়তোবা পজিশন, মানে তারা যে জায়গায় কাজ করেন সে নিকটবর্তী কোনো একটা জায়গায় তাদের হয়তো পছন্দ হয়েছে। তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। ঠাকুর যাকে নির্বাচন করে রেখেছেন সে আসবে, আর যদি ঠাকুর কাউকে নির্বাচন না করে রাখেন তাহলে কেউ আসবে না। আমি রোজ এরকমভাবে যাব, ফ্ল্যাট ঝাড়পোছ করব, একটু একটু করে জিনিস ফ্ল্যাটেতে রাখবো, তারপর হঠাৎ করে একদিন দেখবো হয়তো অনেক জিনিস চলে এসেছে ফ্ল্যাটে। আমি দিব্যি 1-2 দিন ফ্ল্যাটে থেকে যেতেই পারি, একটা সংসারের তো কম জিনিস লাগে না। তো যাই হোক, আজকে দিনের জন্য এই ঝাড়পোছ সমাধা হলো, এবার বাড়ি যাওয়া যাক, সন্ধে লেগে গেছে। ভেবেছিলাম কাজটা হয়তো দিন থাকতে থাকতে শেষ করতে পারবো, কিন্তু হলো না। ভাগ্যিস খেয়ে এসেছি, তাই জন্য। এরপর তো সন্ধ্যেবাতি দেওয়ার টাইম হয়েও গেছে। আমি স্নান করে বাড়ির সন্ধ্যেবাতি দিয়ে আজকে তো পুজো করতে পারলাম না। আলপনাদি করেছে, সে আমি গতিক দেখে আলপনাদিকে বলে দিয়েছিলাম যে আলপনাদি পুজোটা তুমি করে দিও। সে করে দিয়েছে, গিয়ে আমি সন্ধ্যেবাতিটা দেবো। সে সবগুলো করে যখন এসে আসবো তখন আমি দেখবো যে আমার ওই বারান্দার জল হয়তো শুকায়নি, কারণ 8 ঘন্টা ওই আর কি 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আসতে হবে। আজকে ট্রেটা নিয়ে যাবো না, ময়লা ফেলার ট্রেটা। সন্ধ্যেবাতি তো হলো, আজকে শুধুমাত্র এই একটা আলো জ্বালিয়ে করছি। এই সমস্ত আলোগুলো আজকে নেবানো। এই একটু আলো আঁধারি ব্যাপারটা তো ভালো লাগে আমার, প্রদীপের আলোর ব্যাপারটা। কিন্তু এই তো খাবার তো ঠাকুরের প্লেট তুলে দিলাম, ফুলগুলো তুলতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে দেখতে। বিশেষত মায়ের এটা এত সুন্দর লাগছে, ছাদের বাগানের এটা একটা
কমলা রঙের জবা। কালী নামের দাওরে বেড়া, ফসলে তো চুরুপ হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তো চুরুপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জং ঘাসে না। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত। আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। মা যখন এই ফ্ল্যাটটায় ছিল তখন এই ফ্ল্যাটটায় আসতে খুব ভালো লাগতো। তারপর অনেকদিন সেই ভালো লাগাটা যেন চাপা পড়ে গেছিল। জানি একটা পাশে একটা ফ্ল্যাট আছে এইটুকুই, কিন্তু এই 2-3 দিনেই কেমন অদ্ভুত একটা মায়া তৈরি হয়েছে। আপনারা দেখলাম মন্তব্য করেছেন যেখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে একজন লিখেছেন দেখলাম যে মাদুর নিয়ে এসে এখানে একটু মি টাইম কাটানো যেতেই পারে। আইডিয়াগুলো আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নয়, একটা শোয়ার জায়গায় করব, মাঝে মাঝে এসে একটু গড়াবো। সবই তো রয়েছে তাই না, বাথরুম রান্নাঘর সবই তো রয়েছে। জাস্ট একটা তলায় মাদুর, তার উপরে একটা তোষক, একটা কম্বল আর বিছানার চাদর, মাথার বালিশ, ব্যাস এই তো। আর একটুখানি তেমন যদি হয় ইন্ডাকশন রয়েছে 2টো, এটা নিয়ে আসবো, একটু চার সসপ্যান নিয়ে আসবো, মাঝে মাঝে একটু চা করে খাবো। যতদিন না ভাড়াটা এসে চলুক না এভাবে। নিজেদের ফ্ল্যাট নিজেরা তো এনজয় করতে পারিনি। যখন মা এখানে থাকতো তখন টুকুরের একবার সামার ভ্যাকেশন এই সময়ে তখন আমি এখানে ফ্ল্যাটটাতে দিন 15 ছিলাম। সেই ওই থাকা, তাও তো সেটা পুরোপুরি নিজের মতো করে থাকা না, এটা তখন মা থাকতেন, মায়ের মতো করে তখন থাকতাম। এখন আপনাদের ওই মন্তব্যগুলো পেয়ে না আমার মনে হচ্ছে খালিই তো রয়েছে, আসবো, থাকবো। অন্তত একটা দিন যদি গোটা থাকতে পারি ও বাড়ি না গিয়ে, তাহলে তো বেশ আনন্দদায়ক একটা ব্যাপার তৈরি হয়। সত্যি খুব সুন্দর ফ্ল্যাটটা, খুব সুন্দর ফ্ল্যাট। যত ঘুরছি ফিরছি তত বেশি করে ফিল হচ্ছে। আজকে এখানে অনেকগুলো লোবান ধূপ জ্বালিয়েছি। ওই ধূপগুলো কী করবো, ওই যেগুলো ওই অনলাইন থেকে কিনেছি, সেখানে কোথায় কোথায় যে জ্বালিয়েছি তা নেই ঠিক ধারণ দেখাই, মানে যাতে শেষ করতে হবে সেই জন্য। এই যে একটা এখানে জ্বালিয়েছি, এটা মানে জ্বলে গেছে, প্রায় নিভে যাওয়ার জোগাড়। একটা জ্বালিয়েছি এখানে, এই যে যেখানে সেখানে তো রাখা যাবে না আগুন না, সেই জন্য। একটা এই জানলায় লাগিয়েছিলাম, ওটা পড়ে গেছে। আর 2টো লাগিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। একটা এইখানটাতে আর একটা এইখানটাতে। এগুলো সব নিভে গেছে, আসলে কিছুই না, জিনিসটাকে শেষ করতে হবে এই আর কি। 3 প্যাকেট নিয়ে এসেছি, বাবুন দেখি ওগুলো কী করবো বুঝতে না করে এই গেল। আর 3খানে লাগিয়েছি ওই ঘরটায় ঠাকুরের সামনে। এই যে নিয়েও এসেছি আজকে লোবান ধূপের বড় প্যাকেটখানা। এই দেখো যে তার মধ্যে যে এই জিনিসটা থাকে, এই যে এটা এই গোটাটাই আজকে লাগিয়ে ফেলেছি। কালকেও তাই করবো, নাহলে শেষ হবে না। এই জিনিস ও বাড়িতে লাগানো যাবে না, এত বিচ্ছিরি গন্ধ না। সেই জন্য বিচ্ছিরি ঠিক না, এখন মনে হচ্ছে বিচ্ছিরি ঠিক না, গন্ধটা ঠিক মানে কেমন জানো, মানে আমরা ঠিক এই ধরনের গন্ধে অভ্যস্ত নই। আলপনাদি বললো আমাদের বাড়িতে কাজ করার বেশ অনেক বছর আগে আলপনাদি এক মারবাড়ির বাড়িতে কাজ করতো, সেই মারবাড়ির বাড়িতে নাকি এই গন্ধটাই পেতো। বলছে যে তোমার কাছে মনে হচ্ছে এই গন্ধটা তেমন ভালো না, কিন্তু ওদের বাড়িতে এই গন্ধটাই খুব সমাদৃত হতো। তো যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে, আমাদের কাছে সমাদৃত হচ্ছে না, আর কী করা যাবে, তাই না? তো যাই হোক, আপাতত এই ধূপকাঠিটা নিভে গেলেই আমি চলে যাব। লোবান ধূপও নেমে গেছে, সামান্য আছে আর কি, এখন ধূপকাঠিটাই শুধুমাত্র চলছে। তারপরে এইগুলো ঝেড়ে রেখে, ছাইটাইগুলো ঝেড়ে রেখে তারপরে আমি যাবো। খাওয়া দাওয়া সব মিটে গেছে, সব রান্নাঘর কমপ্লিট। আজকে অ্যালকালাইন ওয়াটার ভেজাবো না, আজকে কি জোয়ানের জল ভিজিয়েছি। আজকে যখন হাঁটতে গেছিলাম সন্ধ্যেবেলাতে, তখন না মানে একটা আজকে হয়েছে আর এটা হচ্ছে গেল পরশু। চোখটা না জ্বলছিল কীরকম, মানে আজকে ওই ফিলিংটা হয়নি যেটা পরশু দিন হয়েছে। আমি বাঘাযতীন পার্কের ভেতরে যে রেসিডেন্সিয়াল এরিয়া, ওই দিক দিয়ে হাঁটছি,
হঠাৎ করে যেন মনে হচ্ছে কি কেমন যেন হালকা একটা কুয়াশা পড়ে গেছে। কিছুক্ষণ আগে হাতিমোড়া অব্দি ছিলাম, সেখানেও কিন্তু সেরকম কিছু ছিল না। একটু কীরকম একটা কুয়াশা পড়ছে, চোখটা যেন একটু ঝাপসা ঝাপসা লাগছে, চোখটা কেমন একটা জ্বলছে। ধোঁয়া ঠিক নয়, ধোঁয়ার ওটার ব্যাপার নয়, এবং এবং ওই জায়গায় ধোঁয়া হওয়ার কথাও নয়, একেবারে সম্পূর্ণ একটা রেসিডেন্সিয়াল এরিয়া। তার মধ্যে আশপাশে কোনো ইয়েও নেই, মানে গাড়ি টাড়িও নেই, কোথাও আগুন জ্বালানো হয়েছে তেমনটাও নয়। আর আগুন জ্বালানো হলে একটা ধোঁয়ার গন্ধ তো থাকবে, ধোঁয়ার গন্ধও নেই, কিন্তু কেমন একটা অদ্ভুত কুয়াশা কুয়াশা ব্যাপার। চোখটা না কেমন একটা জ্বলতে শুরু করলো, এবং একজন ভদ্রলোক উল্টো দিক থেকে সাইকেল নিয়ে আসছেন, তিনিও না বলছেন কেমন একটা লাগতেছে, কেমন একটা লাগতেছে, নিজে নিজেই বলছেন। হ্যাঁ, আমি শুনতে পেলাম। তো দেখো কিছুটা অংশ কেটে যাওয়ার পরে ওই কুয়াশা ব্যাপারটা আর নেই, কিন্তু মানে চোখ জ্বালার ব্যাপারটা, অনুভূতিটা না আছে। আজকেও বেরিয়ে আমার কুয়াশা পেলাম না, কিন্তু আমার চোখটা জ্বলছিল খুব। টুপুরকে নিয়ে নিয়ে আসার সময় আমার না রীতিমতো, আমার কেন বোমবাদারও সবারই আমার একটা গাটা জ্বালা জ্বালা করতো, জানেন তো। বাড়িতে এসে না স্নান না করে থাকা যেত না, মনে যেন কেমন একটা চিটপিট চিটপিট করা। তো এই যে শিলিগুড়িতে টানা 5 মাস বৃষ্টিহীনতা, এটা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার, সম্পূর্ণ। এবং আমি আজকেই ভাবছিলাম যে কি ব্যাপার, আমি শুধু একা বলে যাচ্ছি, কারোর এটা খেয়াল পড়ছে না। তো বাড়িতে এলাম, আমি তো ব্লগিং ফোনটা নিয়ে যাইনি, আমি কোনো ফোনই নিয়ে যাইনি। একটা ফোন নিয়ে গেছিলাম, সেটা ছোটো এই বোতাম টেপা ফোন, যাতে করে কোনো একটা কিছু হলে বাড়ি থেকে আমাকে সবাই ফোন টোন করতে পারে, বা সে যা হোক। তা বাড়িতে এসে ফেসবুকটা খুলে দেখছি, টুপুরের স্কুলের এক দিদিমণি, তিনি এই মন্তব্যটি করেছেন। এবং সঙ্গে সঙ্গে আমি জিনিসটা ফেসবুকে আজকে জিনিসটা শেয়ার করি। উনি যদি এই জিনিসটা না লিখতেন, তাহলে আজকে আমি এসে ফেসবুকেতে লিখতাম যে আমার কি একারই এরকম মনে হচ্ছে। এটা তো একদমই অস্বাভাবিক ব্যাপার। আমার এক বন্ধু আজকে বলছে যে ওর পিসেমশাই শ্বশুরমশাই মারা গেছেন, বনগাঁয় গেছিলো, সেখানে মানে দক্ষিণবঙ্গের একটি শহরে। সেখানে নাকি কালকে সন্ধে থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি, সে নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতাতেও শুনলাম বৃষ্টি হয়েছে, আর অনেকগুলো জায়গায় বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতে নভেম্বর থেকে এই মার্চ একদম বৃষ্টি নেই। এটা একদম অস্বাভাবিক ব্যাপার। ওই ম্যামের পোস্ট দেখে জানতে পারলাম যে 1000 দশকের ওপরে নাকি গাছ কাটা হয়েছে। দেখুন, সব প্রাচীন প্রাচীন গাছ, কোনো গাছের বয়স, এটা আমি জানতাম, কোনো গাছের বয়স সহস্রাধিক, কোনো গাছের বয়স 50 বছর, কোনো গাছের বয়স 60, বা কোনো কোনো গাছ 100 বছরের বেশি। আমার বাবা বলতেন গাছের অভিশাপ দেওয়ার ক্ষমতা রয়েছে। কি যে দিন দেখতে চলেছি জানি না বন্ধুরা, উন্নয়নের ঠেলায় কি যে দেখতে চলেছি ভগবান জানে। 4 লেন, 6 লেন, 10 লেন এসবগুলো হবে, মানুষ মরবে। এবং আর একটা জিনিস লক্ষ্য করছি, শিলিগুড়ি থেকে যারা আমার ব্লগ দেখছেন, তারা প্লিজ আজকের দিনের এই ব্লগটাকে শেয়ার করবেন, এবং আপনারা নিজেরাও খেয়াল করবেন যে পূব দিকের আকাশটা সবসময় হালকা ছাই বর্ণ হয়ে রয়েছে। কখনো ওই আকাশটাকে আমি নীল হতে দেখছি না। আমি যখনই আকাশ দেখি তখনই এফসিআই গোডাউনের উপর দিয়ে দেখা যায়, সকালে, দুপুরে, বিকেলে, সন্ধে লাগছে, রাত্রেবেলা আকাশ বোঝা যায় না, কিন্তু সন্ধে যখন লাগছে তখনও পর্যন্ত ওই আকাশ কোনো সময়ে যেন মানে মেঘমুক্ত, মানে অনেকটা মনে হচ্ছে যেন খানিকটা মেঘ রয়েছে, কিন্তু মেঘ যেরকমভাবে থাকে সেটাও নয়, অদ্ভুতভাবে আকাশটা ছাই ছাই হয়ে রয়েছে, স্লেটের মতো হয়ে রয়েছে, দীর্ঘদিন ধরে এটা রয়েছে। জানি না বন্ধুরা কি হবে। এই যে আজকে ইয়েগুলো ধুয়ে দিলাম, আমি গ্রিলগুলো ধুয়ে দিলাম, তাতে একটু মাটিতে জল পড়লো, তাতেই সোদা গন্ধ বেরোচ্ছে। কি হচ্ছে কে জানে বন্ধুরা। আমার না সত্যি ভয় লাগতে শুরু করেছে, জানেন তো, কি যে হতে চলেছে। এটা একদম অস্বাভাবিক, শিলিগুড়ি শহরে এটা একদম অস্বাভাবিক যেটা এখন চলছে। ঠিক আছে বন্ধুরা, আমার আর কিছু বলার নেই। আজকে এখন জামা কাপড় ছাড়বো, সে শোবো। কালকে দুপুরের কোর্সটা শুরু হচ্ছে, ওই সেলফ মেকআপের যে কোর্সটা সেটা শুরু হচ্ছে। সেটার জন্য টুকুকে নিয়ে 11টার মধ্যে বেরোতে হবে, ম্যামের বাড়িতে পৌঁছে দিতে হবে। 12টা থেকে শুরু হবে, 5টা পর্যন্ত চলবে, মানে আমাকে 4:30 বা 4:45টার মধ্যে ম্যামের ওখানে পৌঁছে দিতে হবে বিকেলবেলাতে। তো যাই হোক, ঠিক আছে, যা হবে ভালোই হবে, কিন্তু এই জিনিসটাকে নিয়ে আমি চিন্তিত খুব। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।